الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কোন দিন জানি ডাকে সে যায় এইবারে ঘর সারিতে আরে রঙিন কাপড় খুলে খুলে সাদা কাপড় পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের পরে মক্কা নগরে যেথায় মামেনার ঘর খোদার করুণায় কৌসার হয়ে জরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিবেশ প্রতিকূলের অবস্থায়ও বৃষ্টি বাদলের মধ্যে নামাজের ওয়াক্তে কিছু সময় বিরতির এই সুযোগে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আসার বসার কিছু বলার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন।
এই জন্য মহান মনিবের দরবারে শুকরাতান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সেই মহান রবের শুকুর গুজার করে নিলাম, যিনি আমাদেরকে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে মহাগ্রন্থ আল কোরআনের মতো সংবিধান দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে আরো একবার শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অবশ্যই সকলে লক্ষ্য করেছি আমাদের মাতৃভূমি বাংলাদেশের একটি ক্লান্তি সময় পার হচ্ছে। সারা দেশে একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন এবং সারা দেশে একটা অরাজকতা, বিশৃঙ্খলা এবং রাহাজানি, খুন খারাপি, রক্ত, ছাত্রদের উপরে নির্যাতন, সাধারণ মানুষের উপরে নির্যাতন, এমন একটি পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন জালিমের জুলুম থেকে, হিংসার হিংসুক থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিফাজতে রেখেছেন। এই জন্য আরো একবার মহান মনিবের দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুগ যুগ ধরে আল্লাহর এই জমিনে নেতৃত্ব, কর্তৃত্ব যুগ যুগ ধরে করে আসছেন। কেউ আল্লাহর বিধান মানছেন, কেউ আল্লাহর বিধান মানেননি। কেউ আল্লাহর বিধান দিয়ে জীবন পরিচালনা করছেন, কেউ আল্লাহর বিধানের পরিপন্থী বিধান দিয়ে দেশ, ব্যক্তি পরিচালনা হচ্ছে। এই মুহূর্তে আমাদের মাতৃভূমি বাংলাদেশের কঠিন একটা অবস্থার মধ্যে আমরা অবস্থান করছি। টিভি, টেলিভিশন, মিডিয়া যখন, ইন্টারনেট যখন খোলা হয়, শুধু খুন খারাপির খবর আর রাহাজানি, হত্যা, দর্শনের শিকার, রক্ত আর রক্ত। এই কঠিন এক পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থায় রেখেছেন। আমাদের অনেকের সন্তান যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, যারা বিভিন্ন জায়গায় লেখাপড়া করছে, তাদের অন্তরে বিরাট একটা জ্বালানি অবস্থান করছে। কারো সন্তান মারা গেছে, কারো সন্তান গুম হয়েছে, কারো সন্তান পাওয়া যায়নি, কারো সন্তান ফল থেকে কোথায় গিয়েছে খবর নাই। বেওয়ারিশ ভাবে হাজার হাজার লাশ দাফন করা হচ্ছে, কোনো ওয়ারিশ নেই। এমন একটি পরিস্থিতি বাংলাদেশ স্বাধীন আর প্রেক্ষাপট হয় না, ৭১ হয় নাই, এমন একটা অবস্থায় আমরা অবস্থান করছি। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আল ইমরানের ২৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ নিজে বলছেন, বলো হে মহান রব, আপনি সর্বময় শক্তির মালিক, সর্বভূমত্বর মালিক, আপনি আইনদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিকাল মুলক। দুনিয়ার বাদশাহী, রাজত্ব যা কিছু আছে সব মহান রবের। আজকে চতুর্দিকে তাকান, এই যে কিছুক্ষণ আগে আমাদের বৃষ্টি হলো, পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই যে বৃষ্টি যখন হয় তাকে বন্ধ করার জন্য। এমন কোনো পরাশক্তি নাই বৃষ্টি যদি না হয় বৃষ্টি দেওয়ার জন্য। এই যে মালিকাল মুলক, এই যে মহান রবের যে কর্তৃত্ব, মনিবের যে শক্তি, তার যেই সার্বভৌমত্ব, তিনি যে মালিক, এইটা তিনি পরিষ্কার ভাষায় বলে দিলেন।
আজকে চন্দ্রের দিকে তাকান, চন্দ্র তার নিজ গতিতে মহান রবকে মেনে চলছে। সূর্য তার গতি অনুযায়ী চলছে, তারকা তার গতি অনুযায়ী চলছে। পশু পাখি তৃণলতা যারা আছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী সকলে চলছে, কেউ বিধানের বাইরে নয়। প্রাণী জগৎ দেখেন, এমন কোনো প্রাণী পাবেন না যে তারা ভিন্ন তরিকায় ভিন্ন পন্থায় তার জীবন পরিচালনা করছে। একটি কুকুর তার কুকুরনিকে যতক্ষণ পর্যন্ত তার পাশে থাকে, তার জন্য যৌন চাহিদা মিটানোর প্রয়োজন যখন হয়, তাছাড়া আর কখনো তার স্ত্রীর দিকে চোখ তুলে তাকায় না। একটা ষাঁড় তার যৌন চাহিদা যখন প্রয়োজন হয়, তার স্ত্রী দেখলে পরে স্ত্রীর যখন যৌন চাহিদা প্রয়োজন তখনই তার কাছে যায়। এর আগে সারা বছর গাভী এবং ষাঁড় এক জায়গায় বেঁধে রাখেন, কখনো তার দিকে চোখ তুলেও তাকায় না। কিন্তু মানুষ এমন একটা প্রাণী যা নাকি জানোয়াররা যা করে না, মানুষ সেটা করছে। আজকে দেখেন বনের হরিণগুলো, জঙ্গলের বাঘগুলো, জঙ্গলের সিংহগুলো যদি তারা আন্দোলন করত যে আমার খাদ্যের প্রয়োজন, খাদ্য দাও, এই খাদ্যের পূরণের জন্য যদি তারা আন্দোলন করত, আমরা কেউ বেঁচে থাকা সম্ভব ছিল না। তারা যদি একযোগে বন জঙ্গল থেকে বেরিয়ে আসতো, অনেক এলাকা মানে খেয়ে সরকার করে দিত। কিন্তু না, তার বিধান মতো সে সেখানে তার যতটুকু রিজিক আছে তার মধ্যে সন্তুষ্ট থেকে তার রবের ইবাদত, তার রবের দাসত্ব, তার রবের গোলামি, তার রবের তাসবিহ করে যাচ্ছে। কিন্তু আমরা মানুষ, আমরা শুধু আল্লাহর নাফরমানি করে যাচ্ছি। আল্লাহর বিধান মতো আমি আপনি চলছি না, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারাও চালাচ্ছে না। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক, এই রাজত্বের মালিক তো আল্লাহ। চন্দ্র সূর্য যিনি আইন দিয়েছেন, যেই আইনে চলে, জমিনের সমস্ত কিছু যেই আইনে চলে, আমরা মানুষ, আমরাও সেই আইনে চলার কথা। কিন্তু আজকে আমরা মানবরচিত মতবাদে, মানবরচিত আইন দিয়ে চলার কারণে আজকে আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি। কতদিন? 60 বছর, নাই 70 বছর, নাই 100 বছর, তার ঊর্ধ্বে তো নয়। এই ক্ষমতার পরে দুনিয়া আর কেউ থাকবে না। এই দুনিয়ায় যারা রাজত্ব করেছেন তারা অনেকে দুনিয়াতে চলে গেছেন, তার নাম নিশানাও নেই। আবার যারা শাসন করছেন, এমন একটা সময় আসবে যে তাদের নাম নিশানা থাকবে না, আর একটা শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন তার জমিন শাসন করবে। এই জন্য শাসন করতে গিয়ে যারা মহান রবের বিধিবিধান মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক যারা শাসন করছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত পর্যন্ত তাদের জন্য দোয়া চলবে। আর যারা আল্লাহর বিধান মোতাবেক না চলে মানব রচিত মতবাদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছে, কিয়ামত পর্যন্ত তাদের জন্য লাআনতের দোয়া করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্ষমতা দেওয়ার মালিক আমি, ক্ষমতা নেবার মালিকও আমি। কিন্তু যখন বান্দা নিজ ইচ্ছায় যখন ক্ষমতা নিজের কাঁধে উঠিয়ে নেয়, তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমার লাআনতের জিনজিল তোমার গলায় পরাইয়ে নিলা। এই লাআনতের জিনজিল তোমার গলায় পরার কারণে দুনিয়ার জীবনে যেমন তুমি লাঞ্ছনা, অপমান, অধঃপতন হবে, তুমি ঘৃণার পাত্র থাকবে, মৃত্যুর পরও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কঠিন পীড়াদায়ক আযাব রেখেছে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজ্জত আমি আল্লাহ দেই,
কেউ ইজ্জত কামাই করতে পারে না। তবে ইজ্জত কামাইয়ের জন্য যে কাজগুলো আছে সেগুলো যখন বান্দা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতের দরজা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর যখন বান্দা ইজ্জতের কাজ যদি না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেইজ্জতি করে জুতা মালা পরাইয়া, জুতা দিয়া বাইরিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা থেকে বিদায় করে দেন। যুগ যুগ ধরে এই ইতিহাস আমরা দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কল্যাণের বিষয়টা একমাত্র আল্লাহই জানে, দুনিয়ার আর কেউ জানে না। দুনিয়ার যত সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, শান্তি হবে না, হয় নাই, হচ্ছেও না। সংবিধান লাগবে মহাগ্রন্থ আল কোরআন, সংবিধান লাগবে শরিয়ত, সংবিধান লাগবে কোরআন, সংবিধান লাগে সুন্নাহ হাদিস। এর ব্যতিক্রম যত বিধান দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে চাইবেন, আপনার রাষ্ট্রে শান্তি হবে না, হবে না, হবে না। পুলিশ দিয়া, র্যাব দিয়া, কুবরা দিয়া, প্রশাসন দিয়া আপনি একটা মানুষকে কখনো ভালো বানাইতে পারবেন না। ভালো বানাইতে হলে একমাত্র আল্লাহর ভয়, তাকওয়া আপনার অন্তরে ঢুকাতে হবে। তাহলে তাকওয়ার জন্য কি করা লাগবে? তাকওয়ার জন্য করা লাগবে কোরআন এবং হাদিসের জ্ঞান আপনাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় যখন আসবে, তখন কারো উপরে জুলুম করা, অত্যাচার করা, কাউকে হত্যা করা, কারো জমি দখল করা, কাউকে প্রতারণা করা আপনার পক্ষে সম্ভব হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় ছিলেন, তিনি একদিন রাত্রে বাহির হলেন প্রজাদেরকে দেখার জন্য। ঘুরতে ঘুরতে যাইয়া দেখলেন একটা বাড়ির ভিতরে শিশু বাচ্চা এবং মহিলারা কাঁদে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? ওই মহিলা বলল, তোমার কাছে বলে লাভটা কি? বলল, বলো না দেখি, যদি আমি একটু উপকার করতে পারি। তিনি বললেন, যদি আজকে ওমরের কাছে যেতে পারি, কালকে ওমরের দরবারে যাব। আমি আজকে 3 দিন পর্যন্ত আমার এই শিশু বাচ্চাকে নিয়ে না খেয়ে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আর কোনো কথা বললেন না। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের রক্ষক যিনি ছিলেন তার কাছে চলে গেলেন। যায়া বললেন, ও বাইতুল মালের রক্ষক, 1 বস্তা আটা চাল আমার গাড়ি উঠাই দাও। অমুক জায়গায় একটা শিশু এবং মহিলা না খেয়ে আছে 3 দিন পর্যন্ত, তার জন্য আমাকে নিয়ে যেতে হবে। ওই রক্ষক বলল, আমিরুল মুমিনিন, এই দায়িত্ব তো আমার, আমাকে দায়িত্ব দেন, আমি নিয়ে যাই। ওমর ডাক দিয়ে বলল, ও বাইতুল মালের রক্ষক, শুনো, কিয়ামতের মাঠে যখন আমাকে জিজ্ঞাসা করবে, ওমর তোমার কাছে দায়িত্ব ছিল, ওই শিশু নারী না খেয়ে মরেছেন, তুমি তোমার দাসের গলায় বাইতুল মালের রক্ষক যার, তার মাথায় তুমি দিয়েছো, কিন্তু তোমার দায়িত্ব ছিল তার কাছে খানা পৌঁছানো। কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করা লাগবে, সুতরাং আমার ঘরে দাও, আমার কাজ আমি করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চালের বস্তা, আটার বস্তা নিয়ে ওই মহিলার ঘরে গেলেন, নিজে আটা গুললেন, রুটি বানাইলেন, বাচ্চারে খাওয়াইলেন। ওই মহিলারে খাওয়াইয়া তিনি বললেন, আগামী দিন তুমি ওমরের দরবারে যাইও, আমি সেখানে থাকবো। সকালবেলা মহিলা যখন ওমরের দরবারে গেলেন, যে দেখলেন সিংহাসনে যিনি বসে আছেন, মসনদে যিনি বসে আছেন, তিনি তো ওই ব্যক্তি রাত্রে যিনি গিয়েছিলেন। ওই মহিলা হাত জোড়া করে বলছে, ও আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, রাত্রে আপনার সাথে অনেক কথাবার্তা বলেছি, বেয়াদবি করে ফেলেছি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও মা, আমি তোমার কাছে ক্ষমার প্রার্থী, কেন 3 দিন পর আগে তোমার কাছে খানা পৌঁছাতে পারলাম না? কিয়ামতের দিন না জানি আমি আসামি হয়ে যাই। এই ছিল ইসলামী রাষ্ট্রের একজন কর্ণধারের কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দিচ্ছেন, তিনি ডাক দিয়ে বললেন, ও জনগণ শোনো, আমি ওমর রাষ্ট্র ক্ষমতা নিয়েছি, আমার যদি শরীয়তের পরিপন্থী যদি কোনো কাজ হয়ে যায়,
আমি যদি শরীয়তের পরিপন্থী কোনো কাজ করে ফেলি, তোমরা আমাকে শুধরাইয়া দিবা, বলে দিবা। ছোট্ট 7 বছরের বাচ্চা একটা হাতে তরবারি, উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়াইলো, উমর তুমি যদি কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে চাও, মনে রাখবা এই তরবারি দিয়া তোমাকে সোজা করে দেওয়া হবে। ওমর বললেন, ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি এদিক ওদিক গেলে আমার সোজা করার জন্য মানুষ রয়েছে। কিন্তু আজকে যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বলেন যে আপনি ভুল পথে চলছেন, আপনি সংশোধন হন, আপনার অবস্থা কি হবে? আপনার বুকে গুলি পড়বে, বুকটা যাত্রা করে দিবে, না হয় জেলখানায় পড়ে থাকতে হবে, না হয় চাকরি থাকবে না, না হয় আপনার চোখ থাকবে না, গুম হয়ে যাবেন, আপনার খোঁজ পাওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দেওয়ার জন্য একদিন যখন মিম্বরে বসলেন, আলোচনা করছেন, এর মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ওমর আমার প্রশ্নের জবাব আগে দাও, তারপরে তোমার খুতবা। বলছে, তোমার প্রশ্নের জবাব কি? বলল, উমর সকলে বাইতুল মাল থেকে যে কাপড় পেয়েছি, সে কাপড় দিয়ে আমরা কাপড় বানাইতে খুব কষ্ট হয়েছে, জামা বানাইতে। কিন্তু তুমি তো লম্বা ছিলা, তোমার তো সেই জামা হওয়ার কথা ছিল না, কিন্তু তোমার জামাটা এত লম্বা হলো কি করে? এটার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তুমি খুতবা দিবে না। এখন আমাদের দেশের প্রেসিডেন্ট জিজ্ঞাসা করলে, প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলে কি আপনি ওখান থেকে আসতে পারবেন? জীবিত আসতে পারবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়ার আগে তার ছেলে দাঁড়িয়ে বলল, বাবার জবাব দেওয়ার আগে আমি জবাব দেই, শোনো, আমি আমার বাবা 2 টুকরা কাপড় পেয়েছি। আমার বাবা লম্বা মানুষ হিসাবে আমার বাবার 1 টুকরা কাপড়ে হয় না। আমার বাবার কাপড়টার সাথে আমার কাপড়টা আমার বাবাকে দাঁড় দিয়ে একটা জামা বানানোর ব্যবস্থা করে দিয়েছি। আর আজকে সরকারি টাকা পয়সা সব দেউলিয়া। আজকে এই খবর যারা দেখছেন যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শেষ হয়ে গেছে। আজকে রিয়াদের সংবাদ একটু আগে আমি দেখলাম, রিয়াদ বাটা মার্কেটে মাত্র 3 জন লোক দাঁড়িয়ে আছে রিবেন্টের টাকা পাঠানোর জন্য, কোনো লোক নাই টাকা পাঠানোর জন্য। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের দেশে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাকে রাষ্ট্র ক্ষমতা দেব তাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আজ থেকে ১,৫০০ বছর আগে, আজ থেকে ১,৫০০ বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেসেজটা আল্লাহ দিলেন, যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, যারা ক্ষমতার মসনদে বসবে, তাদের কাজ কি হবে, তার দায়িত্ব কি হবে। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ মেসেজ দিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিন যারা পরিচালনা করবে, যারা ক্ষমতায় থাকবে, রাষ্ট্র পরিচালনা যারা করবে, মেম্বার চেয়ারম্যান যারা হবে, এমপি মন্ত্রী যারা হবে, এই রাষ্ট্রের কর্ণধার যারা হবে, তাদের কাজটা কি? তাদের 4টা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম কাজটা হলো আকামুস সালাত। প্রথম কাজ হলো তারা সমাজে, রাষ্ট্রে, সর্ব জায়গায় নামাজ প্রতিষ্ঠা করবে। তারা কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। এখন দেখেন আমাদের দেশের রাষ্ট্রপতি যারা আছেন, রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, তারা কি নামাজ প্রতিষ্ঠার জন্য কোনো কথা বলেন কি? বলেন না, কেউ বলেন না। প্রধান থেকে শুরু করে নিম্ন শ্রেণী পর্যন্ত কারোর মধ্যে এই পদক্ষেপ নাই। তাইলে বোঝা গেল তারাই কোরআনের আয়াতকে মানে না। আর কোরআনের আয়াত যদি কেউ না মানে, সে মুসলমান থাকে না। দ্বিতীয়টা হলো ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করবে। যাকাত কালেকশনের জন্য বোর্ড গঠন করা হবে, যাকাত কালেকশন করবে, ধনীদের থেকে কালেকশন করে করে গরিবদের মধ্যে বন্টন করে দিবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সমাজে আর কোনো গরিব লোক থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একটা লোক 15 দিন পর্যন্ত যাকাতের টাকা নিয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে আছেন।
আর একটা লোক 1 সপ্তাহ পর্যন্ত জাকাতের টাকা নিয়ে ঘুরতে ঘুরতে ওই তার কাছে গেছে, যায় বলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন হাঁটার বড় একটা লোক পাইলাম, তাকে জাকাতের টাকাটা দেব। আগের লোকটা ঘুরছে 15 দিন, আর দ্বিতীয় লোকটাই গেল 1 সপ্তাহ। যায় বলতেছে ভাই আমি 1 সপ্তাহ পর্যন্ত ঘুরতেছি, আমার জাকাতের টাকা কাউকে দেওয়ার মতো লোক পাই না, আজকে তোমাকে পেয়েছি, এই নাও জাকাতের টাকাগুলো। ওই ব্যক্তি বলল ভাই তুমি 1 সপ্তাহ ধরে ঘুরো জাকাতের টাকার জন্য, আমি 15 দিন পর্যন্ত জাকাতের টাকা দেওয়ার জন্য ঘুরতেছি, কাউকে পাই নাই। তাইলে অবস্থা কি? জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে গরিব থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর হলো তার নামাজ কায়েম করতে হবে। সমাজের লোকগুলো যদি, সব মানুষগুলো যদি নামাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষ যখন নামাজি হয়ে যাবে তখন অশ্লীল পাপাচার থেকে সে বেঁচে আসবে। পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, কোবরা লাগবে না, তাকে দৌড়াইতে হবে না, রাতে রাতে পর দিতে হবে না, কোন জায়গায় জুয়া খেলায়, কোন জায়গায় মদ খায়, কোন জায়গায় জিনা করে ধরা লাগবে না, কারণ নামাজ তাকে পরিবর্তন করে দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাষ্ট্র ক্ষমতা যিনি যাবেন তার প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। সরকারিভাবে যখন ঘোষণা হবে, বাইতুল মোকাররম থেকে শুরু করে, সংসদ ভবন থেকে শুরু করে সর্ব জায়গায় আজান যখন হয়ে যাবে, তখন ঘোষণা হবে আজানের সাথে সাথে দোকানপাটগুলো, ব্যবসা বাণিজ্যগুলো সব বন্ধ হয়ে যাবে, নামাজের জন্য মসজিদে দৌড়াও। যদি মসজিদের দিকে দৌড়ায় সকলে, তাহলে কারোর আর সুযোগ নাই দোকানপাটে বসে টিভি টেলিভিশন দেখা, কারোর সুযোগ নাই জমি জামায় পড়ে থাকা, কারণ আজান হয়েছে তখন তার মাথায় চিন্তা চেতনায় থাকবে যে আজান হয়ে গেছে, আমাকে মসজিদে যেতে হবে। তারপরে সরকারিভাবে ব্যবস্থা থাকবে, যারা নামাজ পড়বে না ওই তাদের জন্য ব্যবস্থা থাকবে, যে নামাজ পড়ছে না তা যদি রাস্তাঘাটে পাওয়া যায় নামাজ অবস্থায়, তাইলে তাকে 80টা বেত মারা হবে, অথবা তাকে 80 রাকাত নামাজ পড়ানোর জন্য সাজা দেওয়া হবে, তাকে জেলখানায় বন্দি করা হবে, আটকানো হবে, কেন নামাজ পড়া হলো না, তাকে সাজা দেওয়া হবে। যদি সাজা দেওয়া হতো, এই পরিস্থিতি যদি তৈরি হয়ে যেত, সমাজের এমন কোনো লোক থাকতো না কেউ নামাজ ছেড়ে দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের প্রথম কাজ হলো আকামুস সালাহ, প্রথম নামাজ প্রতিষ্ঠা করবে। দ্বিতীয় কাজ হলো ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করবে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়ে যায়, গরিব থাকবে না। মানুষ চুরি করে কেন? পেটের দায়, অসহায় হলে, তার সংসারে অভাব অনটন থাকলে। যখন অর্থ যখন সংগ্রহ হবে, তার জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে যখন মানুষ স্বাবলম্বী হয়ে যাবে, তার অভাব অনটন থাকবে না, তখন তার চুরির আর খেয়াল থাকবে না, তখন সে ওই নামাজের দিকে বারবার রুজু হবে, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবে, কারণ তার ঘরে তো অভাব নেই। 3 নম্বর কাজ হলো আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। সব সময় মানুষকে ভালো ভালো নির্দেশ দিবে, ভালো ভালো কাজ করার জন্য পরামর্শ দিবে। সরকার বারবার মিটিং করবে, বারবার মসজিদগুলোতে, বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে নির্দেশ দেওয়া হবে ভালো কাজের জন্য। ওয়ানাহওয়ানিল মুনকার, এবং যেখানে অশ্লীল কাজ হয়, অসৎ কাজ হয়, সেখানগুলোতে সরকার দেখবে সেখানে মদ হচ্ছে কিনা, চুরি হচ্ছে কিনা, ডাকাতি হচ্ছে কিনা, খুন খারাপি হচ্ছে কিনা, কি সমস্যা হচ্ছে। সরকার লোক দেওয়া আছে, পুলিশ থাকবে, তারা বারবার ঘুরে ঘুরে দেখবে সমাজে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা। যদি ঘটে সেখানে তারা পদক্ষেপ নেবে সেটা বন্ধ করার জন্য। কিন্তু আজকে দেখা গেল তার বিপরীত, নামাজ প্রতিষ্ঠা করা হচ্ছে না, যাকাতের ব্যবস্থা করা হয় না, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার কাজ নাই, সৎ কাজের আদেশ দেওয়া হয় না, অসৎ কাজের সরাসরি করে দেওয়া হয়। এমন সমাজ পাবেন না যেখানে গেলে তার এনে মদ, জুয়া, নারী নাই। ইল্লা মাশাআল্লাহ হয়তো দেশ গ্রামে কিছুটা কম আছে, কিন্তু শহরের সাইডে যাইয়া দেখেন অবস্থাটা কি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিবাতুল উমুর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারে। সুতরাং দায়িত্বশীল যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর।
এই 4টা কাজ যদি সরকার না করলো, বোঝা গেল 4টা কাজ যারা না করলো তারা এই 4টা কাজের বিপরীত যা করলো যদি শরীয়তের পরিপন্থী হয়ে যায়, তাইলে এই লোকগুলোর মধ্যে আর ঈমান থাকে না, মুসলমান বলে দাবি করার কোনো সুযোগ আর থাকে না। তো যেই জাতির কর্ণধার, যেই জাতির রাহবার, যেই জাতির মানে পরিচালক যদি মুসলমান না থাকে, তার কাছে পাবেনটা কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যার আমানত তার কাছে দিয়ে দাও, যা যেই প্রাণ প্রাপ্য তাকে দিয়ে দাও। আমি যদি ইমাম সাহেবের যোগ্য না হই, আমার যদি চেহারে বসান, অবস্থাটা হবে কি? যেমন মনে করেন, আমি উদাহরণ দিয়ে বলছি, আজকে যদি আমাদের মীরবাড়ির আব্দুল জলিল ভাইয়ের যদি আজকে চেয়ারে বসাই দেন নামাজ পড়ানোর জন্য, ঘটনা ঘটবে কি? নামাজ পড়াবে কি? খুতবা দিবে কি? কি অবস্থা হবে? মসজিদের অবস্থা হবে কি? ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার যেখানে ক্ষমতা, যার যে যোগ্য আছে, সে যোগ্য অনুযায়ী তাকে ওই জায়গায় বসাতে হবে। কিন্তু আজকে দেখা গেল যেখানে যোগ্য নাই, অযোগ্য লোকগুলো বসার কারণে আজকে দেশে অশান্তি বিরাজ করছে। এই অশান্তি বিরাজ করছে এই জন্য, যার জন্য আজকে ছাত্ররা আন্দোলন করছে, যারা মেধাবী, যেখানে যার যোগ্য তাকে এক জায়গায় বসানোর দরকার, কিন্তু না বসে দেখা গেল যারা অযোগ্য লোক, সেখানে অযোগ্য লোক বসার কারণে আপনারা দেখেন সারা দেশে এখন অরাজকতা সৃষ্টি হয়েছে। এই জন্য যে যারা এখানে, যার কাছে যে আমানত রাখার কথা ছিল, সেই আমানত সেখানে রাখা হয় না, এই আমানতের খেয়ানত করার কারণে মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর মানুষের সম্পদ ভোগ করার জন্য তারা মামলা মোকদ্দমা করে, তারা কৌশল অবলম্বন করে, আইনজীবীর কাছে যায়, বিভিন্ন ধর্ণা দেয়, বিভিন্নভাবে কৌশল করে সাধারণ মানুষের টাকা পয়সা সম্পত্তি আত্মসাৎ করে নেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি এমনটা করে থাকো তাহলে কাল কঠিন কিয়ামতের দিন তোমাদের ধরা খাবে। কারণ আল্লাহ বলছেন, কানা সামিআম বাসীরা, আল্লাহ শুনেন এবং দেখেন, সুতরাং আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আইনজীবীরে দিলা, ব্যারিস্টারে দিলা, উকিল ম্যাজিস্ট্রেটে দিয়া বানোয়াট কইরা, চাতুরালি কইরা তুমি সম্পদ ভোগ করলা, কিন্তু আল্লাহ যেদিন ধরবে এই দিন তোমাকে ছাড় দেবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাদাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না তোমরা সর্বক্ষেত্রে বিচারক হিসাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক না মানবে। ও হাজিরিন, চিন্তা করে দেখেন, সর্বক্ষেত্রে কি আমরা রাসূলকে বিচারক মানতে পারছি কিনা? যদি রাসূলকে বিচারক মানতাম, আজকে দেশে অরাজকতা হতো না, মারামারি কাটাকাটি খুন খারাপি হতো না। সুতরাং আল্লাহ রাসূলকে বিচারক না মানার কারণে আজকে সারা দেশে অশান্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। তারা কি জাহিলিয়াতের সে ফয়সালা চায়? আসলে জাহিলিয়াতের ফয়সালা চলছে, কোরআন হাদিসের ফয়সালা চলছে না। অথচ বিশ্বাসীদের জন্য আল্লাহ চায় যে উত্তম ফয়সালা। একজন নেককার ব্যক্তির কাজ হলো উত্তম ফয়সালা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা খারদা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু তিসআতান খামসাতা ওয়া আরবাতুন আহাদুল আদাইনি মিনাল আরাবি ওয়াল আখিরু মিনাল আজমিহি ফাকালা ওয়াসাদ্দাকাহুম বিকাযযিবিহিম ওয়া আনুহুম আলা যুলমিহি ফালাইসা মিন্নি ওয়ালাস্তা মিন্নি ওয়ালাইসা বিওয়ারিদিহি আলাল খাউদিহি ওয়া লাম ইয়াদখিলু আলাইহিম ওয়া লাম ইউনিহুম আলা যুলমিহি ওয়া লাম ইউসাদ্দিকহুম বিকাযযিবিহিম ফাহাজারু মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া
ওয়ারিদু আলাল হাউদি। লম্বা সূরা হাদিস, তিরমিজি শরীফের 2205 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হইলেন ঘর থেকে। এই মুহূর্তে আল্লাহ রাসূল বললেন যে, সাহাবারা বলছেন যে আমরা 9 জন অথবা 5 জন, আবার কেউ বলছেন আমরা 4 জন অথবা 1 জন বিপরীত লোক ছিলাম। আর তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি শুনেছো নাকি, তোমরা কি জেনেছো নাকি অচিরে আমার পরে এমন শাসক তোমাদের উপরে আসবে, এমন ক্ষমতাশীল ব্যক্তি আসবে যারা সমাজে জুলুম করবে, যারা সমাজে জুলুম করবে, ওই জুলুমের পক্ষে যারা সায় দিবে, জুলুমের পক্ষে যারা থাকবে, জুলুমকে যারা উত্তম মনে করবে, যারা জুলুমের পক্ষে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে আমার উম্মত না, আমিও তার দলভুক্ত না, সেও আমার দলের না। আর যেই ব্যক্তি আমার এই জুলুমের পক্ষে সায় দিল না, সাক্ষী দিল না, পক্ষে কথা বলল না, ঘৃণা করলো, তার বিপরীত বলল, আল্লাহ রাসূল বলছেন ফালাইসা মিন্নি ওয়ালাস্তা মিন্নি ওয়ালাইসা বিওয়ারদিহি আলাল হাউদিহি, ওই ব্যক্তি আমার হাউদে কাউসার পান করবে, আমার সাথে জান্নাতে থাকবে। যেই ব্যক্তি জালিমের পক্ষ অবলম্বন করবে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি আমার দলের না, সে আমার উম্মত না, সেই ব্যক্তি হাউদে কাউসার পাবে না। আর যে ব্যক্তি জালিমকে ঘৃণা করলো, জালিমের পক্ষ অবলম্বন করলো না, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি আমার সাথে হাউজে কাউসারে থাকবে এবং সে আমার দলভুক্ত, আমার উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হাদিসটা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আল আখবিরুকুম বিখিয়ারি আমরি উমারিকুম ওয়া শিরারিহিম খিয়ারুহুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম ওয়া তাদউহুম ওয়া ইয়াদউনা লাকুম ওয়া শিরারা উমারাইকুম আল্লাযীনা তাবগিদুনহুম ওয়া ইয়াবগিদুনাকুম ওয়া তা'লামুনাহুম ওয়া ইয়ালআনুনাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে সর্ব উৎকৃষ্ট শাসক হইল ওই ব্যক্তি যেই শাসকের জন্য তোমরা দোয়া করো, যেই শাসকের জন্য তোমরা সন্তুষ্ট থাকো, ওই ব্যক্তি হলো তোমাদের উত্তম শাসক। আর ওই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্ট শাসক যেই শাসক তোমরা তাদেরকে ঘৃণা করো, তারাও তোমাদেরকে ঘৃণা করে। আর ওই শাসক উত্তম যেই শাসকের জন্য তোমরা দোয়া করো, ওই শাসকরাও তোমাদের জন্য দোয়া করে। আজকের দেশের পরিস্থিতি বোঝা গেছে যে আমরা আসলে এমন একটা পরিস্থিতিতে আছি, সরকারও আমাদের পক্ষে না, আমরাও সরকারের পক্ষে না, আমরাও তার জন্য বদদোয়া করি, সরকারও আমাদের জন্য বদদোয়া করে। এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কতক শাসক তোমাদের পছন্দ করবে এবং কতক শাসক তোমাদেরকে পছন্দ করবে না। যদি তোমরা তার সাথে ঐক্যমত পোষণ করো তাইলে তোমরা দায়িত্বমুক্ত হতে পারলে না, আর যদি তোমরা ঘৃণার চোখে দেখো তাইলে তোমরা দায়িত্বমুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর পক্ষে থাকার তৌফিক দান করুক। এই জন্য আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। তার বিপরীত যদি কোনো আইন দিয়া দেশ চলে সেখানে শিরকে পরিপূর্ণ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক এবং সব সময় কোরআন সুন্নাহর পক্ষে থাকার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নেন।